Hello everyone, welcome to my channel. Today is my second day in Pattaya and today I am going to Nongnuch Tropical Garden in Thailand. আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। কথা না বাড়িয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকাল হতেই আমি বেরিয়ে পড়লাম নোংনুচ গার্ডেনে যাওয়ার জন্য। এখানে এসে প্রথমেই তোমাদের টিকিট নিয়ে নিতে হবে ভিতরে যাওয়ার জন্য। তথ্যানুসারে বলে রাখি, এই গার্ডেনটা 500 একর জায়গা নিয়ে অবস্থিত। বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর বাগানগুলোর মধ্যে একটা হচ্ছে নোংনুচ ট্রপিক্যাল গার্ডেন। এই বাগানে তোমরা ক্যাকটাস, ফল, ফুল এবং বিভিন্ন প্রজাতির গাছপালা দেখতে পাবে। তাছাড়াও এই জায়গাটা ফটো তোলার জন্য খুবই একটা সুন্দর জায়গা। দাঁড়াও, তোমাদের একটু এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। যারা গাছপালা ভালোবাসে, যাদের প্রকৃতি ভালো লাগে, তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। আর আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি কোনো দিন থাইল্যান্ড আসো তাহলে প্লিজ এই জায়গাটা তোমরা ভিজিট করো। এলে তোমরা অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে যেগুলো হয়তো তোমরা আগে কখনোই দেখোনি। বাচ্চা থেকে বয়স্ক সবারই এখানে এলে খুবই ভালো লাগবে, এটা আমি হরফ করে বলতে পারি। এবার আমি যাব এখানকারই একটা কালচারাল শো দেখতে। শো দেখা কমপ্লিট। এই গার্ডেনের ভিতরেই তোমরা বিভিন্ন ধরনের খাবারের দোকান থেকে শুরু করে শপিং করার দোকানও পেয়ে যাবে। এবার আমি লাঞ্চ কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 1 hour later. লাঞ্চ কমপ্লিট করে এবার আমি যাচ্ছি এখানকারই একটা এলিফ্যান্ট শো দেখতে। এলিফ্যান্ট শো দেখার জন্য সেই একই রকমভাবে তোমাদের টিকিট কাটিয়ে নিতে হবে। A few moments later. টিকিট কাটানো হয়ে গেছে আমার। চলো এবার এলিফ্যান্ট শো দেখতে। Bring up your joy, please. Clap your hands. 好，大家好，拍拍手，拍拍手。 প্রায় 30 মিনিটের শো ছিল, কিন্তু এই কিউট কিউট এলিফ্যান্টগুলোকে দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। এখানে তোমরা বড়, ছোট, মাঝারি সব ধরনের হাতির খেলা দেখতে পাবে এবং এদের সাথে ফটোও তুলতে পারবে। ফটো তোলার জন্য 100 বাট চার্জ লাগে। হাতির সাথে ফটো তোলার পর তোমরা চাইলে সেই ফটোটা ফ্রেম করিয়ে নিয়ে গিয়েও বাড়িতে সাজাতে পারো, এটাও এখানে করা হয়। শো দেখা কমপ্লিট। এবার হোটেলে ফিরি। সন্ধ্যায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 eternity later. প্রায় সন্ধে হয়ে গেছে। এবার আমি মার্কেটে যাব কিছু শপিং করতে। এই মার্কেটে এসে থেকেই দেখছি এই মার্কেটে তোমরা যা চাইবে তাই পাবে, কি না নেই। জামা কাপড়, শোপিস, চকলেটের দোকান, ইলেকট্রনিক্স দোকান, ব্যাগের দোকান সব কিছুই এখানে আছে। আর আমার যতদূর মনে হলো মোটামুটি ঠিকঠাক প্রাইসের মধ্যে। কি বলো তো, ঠিকঠাক বলাটা ভুল হবে। এখানকার সবগুলোতে প্রথমে অনেকটা বেশি দামই বলবে, তোমাদের বার্গেনিং করে ওটা ঠিকঠাক দামের মধ্যে নিয়ে নিতে হবে। মানে অ্যাজ আ এক্সাম্পল তোমাদের আমি বলি, কোনো জিনিসের যদি 1000 ভাট দাম বলে, বার্গেনিং করে ওইটা তুমি 200 থেকে 300 ভাটে নিয়ে নিতে পারো। আর বাঙালিদের তো শেখাতেই হবে না কীভাবে বার্গেনিং করতে হয়,
তাই না? চলে এসেছি আমি থাইল্যান্ডের ফেমাস ওয়াকিং স্ট্রিটে। আর এখন আমি যাব ওয়াকিং স্ট্রিটের ভিতরে। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। তাও আমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। জানি অনেকের কাছে এই জায়গাটা স্বর্গ, আবার এরকমও অনেকে আছে যারা থাইল্যান্ডে আসে শুধুমাত্র এই ওয়াকিং স্ট্রিটটা দেখার জন্য। ওয়াকিং স্ট্রিটে চলাকালীনই তোমরা দেখতে পাবে এখানে অনেক রকম ডিস্কো, বার থেকে শুরু করে আরও অনেক কিছুই আছে। আশা করি তোমরা বুঝতেই পারছো। যাই হোক, আজকের মতো ঘোরাঘুরি ডান। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।